বহরমপুর শহরের সুভাষ সরোবর, যা শহরবাসীর কাছে লালদিঘি নামে পরিচিত। দিন কয়েক ধরেই এই সরোবরে থাকা প্রায় 36 থেকে 40 কুইন্টাল মাছ মারা যায়, আর যার ফলেই ছড়িয়েছে প্রচণ্ড দুর্গন্ধ, যা সাধারণ মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লালদিঘির সামনেই রয়েছে বহরমপুর পৌরসভা এবং বেশ কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সরকারি কর্মক্ষেত্র। এই মাছের পচা দুর্গন্ধে এলাকাবাসী থেকে সাধারণ মানুষ সকলেই অস্বস্তিকর পরিবেশের মধ্যেই রয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই সুভাষ সরোবর অর্থাৎ লালদিঘি পরিদর্শনে আসেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, দীর্ঘদিন থেকেই এই সুভাষ সরোবর অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রয়েছে। এই অস্বাস্থ্যকর পরিবেশে সরোবরের মাছগুলি মারা গেছে। বর্তমানে এই সুভাষ সরোবরের অর্থাৎ লালদিঘির পরিচর্যার দায়িত্বে আছে বহরমপুর পৌরসভা, অথচ পৌরসভা এ বিষয়ে উদাসীন। বহরমপুর পৌরসভার উদাসীনতার কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। মাননীয় পৌর বিভাগের উদ্দেশ্যে বলবো, ইমিডিয়েট মরা মাছগুলোকে তুলে দিয়ে কিভাবে পুকুরটাকে সংস্কার করা যায় লালদিঘিটা, কারণ লালদিঘিতে অনেক মানুষের বাস এবং শহর জুড়ে অনেক মানুষ সেখানে আছে। এই ব্যাপারটা একটু দেখা উচিত এবং মানুষ যারা তটস্থ তারা বাঁচুক এই গন্ধ থেকে। পচা মাছের গন্ধ এলাকার মানুষ অতিষ্ঠ। সেখানকার মিউনিসিপ্যালিটির স্টাফদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কিছু করছে? বলছে হ্যাঁ আমরা করছি, আস্তে আস্তে দেখছি কী করা যায়। আর 2-3 দিন তো হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, তাড়াতাড়ি করো। এই শহরের লোকটা শুধু নয়, এই লালদিঘির ধারে হাজার হাজার রুগী আসে, বাইরে থেকে মানুষ আসে, সরকারি দপ্তরের যাতায়াত আছে। এটা একটা মেন রোড আমাদের। একদিকে ডিএম থাকে, একদিকে এসডিও থাকে, কারি কোনো মাথা ব্যথা নাই। বড় অদ্ভুত লাগলো আমার। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের যে পৌর দপ্তর আছে, পৌর দপ্তরের সেক্রেটারি, তার সঙ্গে কথা বললাম এটা কি হচ্ছে আপনাদের এখান থেকে? এমন পচা গন্ধ বার হচ্ছে, মানুষ টিকতে পারছে না। এটা একটা দুঃস্বপ্নের বাতাবরণ তৈরি হয়েছে। তো উনি বললেন, না আমি দেখছি, আপনি একটু সময় দিন, আমরা যা করার করছি। ভালো লাগলে যদি ঝামেলা মিটে যায় আমরা খুশি হব। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থা কয়েকদিন ধরে কী করে চলছে আমাদের এই শহরে, আমার মাথায় ঢুকছে না। যেখানে পৌরসভা আছে, যেখানে এত কর্মচারী আছে, হাজার হাজার কর্মচারী সেখানটায় আছে, হাজার হাজার, যেখানে ডিএম আছে, এটা হেডকোয়ার্টার, এসপি থাকে, এসপির বাড়ি একদিকে, ডিএমের অফিস একদিকে, এসডিও একদিকে, এত বড় মিউনিসিপ্যালিটির সামনে এরকম একটা পচা দুর্গন্ধ, কারোর কোনো মাথা ব্যথা নাই। এটা ভেবে আমার অবাক লাগছে। এদিন অধীর রঞ্জন চৌধুরী এই সুভাষ সরোবর পরিদর্শনে আসাকে কেন্দ্র করে কটাক্ষের তীর ছুড়ে দিলেন পৌরপিতা নারুগোপাল। নারুগোপালের মন্তব্য, বয়সের সাথে সাথে অধীরের বুদ্ধিও লোপ পেয়েছে। ভোট প্রচারের পন্থা খুঁজে পাচ্ছিলেন না, তাই এখানে এসে ভোটের রাজনীতি করতে এসেছেন। তা লালদিঘি নিয়ে মাথা ব্যথা বহরমপুর মিউনিসিপ্যালিটি যথেষ্ট পরিমাণে আছে। চুরিটা অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে করে গেছে, ওর কোনো পারপাস সলভ হচ্ছে না। ওর বাড়ির চাকর বাকর থেকে আরম্ভ করে, ওর যে গাড়ির তেলের খরচা, ওর যে ভ্রমণের খরচা, ওর যে আমোদ প্রমোদের খরচা, সেটা বহরমপুর মিউনিসিপ্যালিটি থেকে বহন হতো যখন ও ছিল, সেটা হচ্ছে না বলে ওর মাথা খারাপ হয়ে আছে। যেদিন থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটি আছে 2 বছর অতিক্রম হলো, সেদিন থেকে নানাভাবে ওর পিএসসি কমিটিকে কাজে লাগিয়ে, নানাভাবে হচ্ছে আপনার ওর নিজস্ব যে সরকারি পদ কাজে লাগিয়ে কমপ্লেন করে এই বহরমপুর মিউনিসিপ্যালিটির যে উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা করছে। সেই জন্য না করতে পেরে লাস্টে ভোটের সময় মরা মাছ নিয়ে রাজনীতি করার যে ও ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র তো কামিয়াব হবে না। সেই জন্য ওই যে 72-এ গেলে মানুষের যেমন আপনার মস্তিষ্ক যেমন হচ্ছে আপনার কাজ করে না, সেই জন্য লাল জামা পরলে আর ট্যাক স্যুট পরলে পরে ওর যেমন বয়সটা কমছে না, সেভাবে বুদ্ধিটাও লোপ পাচ্ছে। অর্থাৎ একটা সিনিয়র মানুষ সেই জায়গা থেকে হাটটাকে মেনে নিয়ে, আগামী দিনে লোকসভা নির্বাচনে করছেন, হাটটাকে মেনে নিয়ে ঘরের মধ্যে বসে মানুষের সঙ্গে জনসংযোগ রাজনীতি করা, সেটা করুন। অযথা গরম রাজনীতি করতে আসবেন না, তার ফল বিপরীত হবে।